হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে সূচকের যে চ্যাপ্টার আগের ভিডিওতে করিয়েছিলাম তার নেক্সট পার্ট আজকে আমি করাবো। দেখো, আজকে আমাদের যে মেন যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার ঘাতের আকারে গুণফল আকারে কীভাবে প্রকাশ করবো। তার আগে আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। ধরো একটা সংখ্যা, ধরো আমি ধরেছি 2। তাহলে এই 2 সংখ্যাটাতে এটা মৌলিক কিনা কীভাবে চিনবো আগে? না, এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে 1 পাচ্ছি, 2 পাচ্ছি। আবার যদি আমার একটা সংখ্যা ধরি 4, তাহলে 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কটা পাচ্ছি? 2 2 4 পাচ্ছি। দেখো, এই যে সংখ্যাটা, এর কটা উৎপাদক পাচ্ছি? 2টো উৎপাদক পাচ্ছি এবং 1 দিয়ে বিভাজ্য হচ্ছে এবং 2 দিয়ে বিভাজ্য হচ্ছে। কিন্তু এখানে 4কে 2 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে এবং 4 দিয়েও ভাগ যাবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। যেমন আমাদের এখানে মৌলিক সংখ্যা কী হবে? 2 হবে, কিন্তু এটা মৌলিক নয়, এটা যৌগিক সংখ্যা। কেন? কারণ এখানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এখানে কটা উৎপাদক পাচ্ছি? 3টে উৎপাদক। এখানে কটা উৎপাদক পাচ্ছি? 2টো উৎপাদক। যে সমস্ত সংখ্যায় দুটো উৎপাদক থাকে সেই সমস্ত সংখ্যাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। চলো, কোনো একটা সংখ্যাকে কিভাবে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করা যায় তার আগে একটু আগের দিন আমরা যে শিখেছিলাম সেই কথাগুলো একটু বলছি, শুনো। ধরো আমি লিখলাম a গুণিতক b। তাহলে কি লিখতে পারি? একে লিখতে পারি, কটা আছে? 2টো আছে, একটা 2টো, তাই জন্য এর মাথায় কত দিলাম? 2 দিয়েছি। তাহলে এটাকে বলা হয় বর্গ বলা হয়। কি বলা হয়? বর্গ। আগের ভিডিওতে বলেছিলাম, যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই দেখবে, আগের ভিডিওটা। যদি এ 3বার গুণ করি এ গুণিতক এ, তখন আমরা কি লিখতে পারি? এ কিউব। একে বলা হয় কি? ঘন বলা হয়। কার ঘন বলা হয়? না, এ নিধানের সাপেক্ষে ঘন। এখন আমরা যে 5.3 নিজাকরণ আছে সেই নিজাকরণগুলো করব। তাহলে কি করব? 5.3 নিজে করব। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কি? না, কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকের সংখ্যার ঘাতের আকারে গুণফল আকারে প্রকাশ করে। দেখো, এখানে প্রথম সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 24। 24কে দুটি মৌলিক উৎপাদকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার জন্য দেখো, একে আমরা ফার্স্ট কাজ করবো কি? সিঁড়ি ভেঙে নেব। সিঁড়ি ভাঙবো। কত দিয়ে সিঁড়ি ভাঙবো? 2 দিয়ে। 2 12 2 24, 2 6 12, আবার 2 দিয়ে ভাঙলে 2 3 6। দেখো, এখানে 24কে যদি আমরা লিখি পাবো কি? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে কতগুলো 2 পাচ্ছি? একটা, দুটো, তিনটে। তাহলে 2 এর মাথায় কত লিখবো? 3 গুণিতক 3। এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। এবার আমাদেরকে ভাবতে হবে, এখানে বলবে স্যার এখানে তো 1ও আসতে পারতো, কিন্তু আমরা যদি এখন ধরো 3কে 1 দিয়ে দিয়েছি, একটা কি মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে ওটা আমাদের আসবে না। কেউ যদি বলে না আমি স্যার এটা আমি 4 দিয়ে ভাঙবো, 24কে 4 দিয়ে ভাঙবো, 4 6 24, 2 3 6, তখন দেখো এখানে এগুলো কি সংখ্যা হয়ে যাচ্ছে? যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তখন তার জন্য এগুলোকে আমরা 4 দিয়ে ভাঙতে পারবো না। তাহলে কি বললাম? দেখো, 2 একটা এখানে মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা। তার জন্য এগুলো যে আকারে প্রকাশ করা হলো এটাকে বলা হয় মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। এরপর দেখো পরের যে অঙ্কটা আছে 56। উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? 2 দিয়ে দিলে 2 2 4, 2 8 16, 2 দিয়ে দিলে 2 1 2, 2 4 8, 2 দিয়ে দিলে 2 7 14। দেখো আর যাবে না। এরপরে দেখো আমরা এটা 56কে লিখতে পারি। অতএব 56কে লিখব 56 সমান কতগুলো সংখ্যা পেয়েছি? একটা, দুটো, তিনটে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7। তাহলে দেখো এগুলো সবই মৌলিক সংখ্যা। 2 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে এবার দেখো 2 কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে 2 এর মধ্যে কত দেবো? 3। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেবো। 7-এর মাথায় কিছু না, মানে 1 দেওয়ার দরকার নেই। এটা আমাদের মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল সংখ্যাটিকে। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকছে
এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল আকারে এইরকমভাবে প্রকাশ করতে হয়। তাহলে দেখো পরের অঙ্কটা যাই। এরপর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 63, 3-এর দাগের অঙ্কটা দেখবে। 63কে ভাঙলে দেখো লাস্টে 3 আছে এবং দুটাকে যোগ করলে কত হচ্ছে, আমাদের 9 হচ্ছে, তার মানে 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, আবার 7 দিয়ে যাবে, 7 3-এ 21। দেখো অতএব আমরা 63কে লিখতে পারি কীরকম, কটা পেয়েছি 3, একটা দুটো, তাহলে 3 গুণিতক 3, আর একটা 7 পেয়েছি, তাহলে 7, তাহলে 3 গুণিতক 3কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার গুণিতক 7। তাহলে দেখো এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ আমাদের হয়ে গেল। পরের অঙ্ক দেখো 4 অঙ্কটা। 4 অঙ্কটা কি আছে না 72 আছে, তাহলে 72কে আমরা সিঁড়ি ভাঙছি, 2 দিয়ে যাবে, লাস্টে যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে দিলাম, 2 3-এ 6, 2 6 12, আবার দেখো 2 দিয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা আছে, 2 একে 2, 2 8-এ 16, আবার 2 দিয়ে দিলে 2 9 18, আবার 3 দিয়ে দিলে 3 3-কে 9। তাহলে অতএব আমরা 72কে ভেঙে কি পাচ্ছি না 2 পাচ্ছি, একটা দুটো তিনটে, তাহলে 1 2 3। এবার দেখো 3 পাচ্ছি কোটা, একটা দুটো, তাহলে 1 2, তাহলে আমরা একে লিখতে পারি 1 2 3, তাহলে 2-এর মাথায় 3, এটাকে নিচেটাকে কি বলা হয় নিধান, আর এটাকে বলা হয় সূচক, তাহলে সূচকের আকার লেখা হয়ে গেল। 3 কটা আছে, একটা দুটো, তাহলে 3-এর মাথায় কত দেবো 2। তাহলে এইরকমভাবে যে লেখা হচ্ছে এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। দেখো এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো এরপরে চলে যাবো 5-এর অঙ্ক। দেখো 5-এর অঙ্ক দেখো, তাহলে 5-এর অঙ্ক দেওয়া আছে 200। তাহলে প্রথমে ফার্স্ট কাজ কি আমাদের সিঁড়ি ভাঙা। দেখো লাস্টে 0 বা 5 থাকলে 5 দিয়ে যা, তাহলে 5 দিয়ে ভেঙে দেবো, 5 4-এ 20, 5 0 0, তারপরে 5 দিয়ে দেবো, 5 8-এ 40, 2 দিয়ে দেবো, 2 4-এ 8, 2 2-এ 4। তাহলে আমরা 200কে লিখতে পারি 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 5 কটা পেয়েছি, একটা দুটো, তাই জন্য 5-এর মাথায় কত দেবো 2। 2 কটা পেয়েছি, একটা দুটো তিনটে, তাহলে 2-এর মাথায় কত দেবো 3। দেখো 5ও একটা আমাদের মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, তাদের মাথায় কিছু কিছু সংখ্যা আছে, তাহলে ঘাত বলা হয় এটাকে। তাহলে 5-এর ঘাত, এটা হচ্ছে 2-এর ঘাত 3, 5-এর ঘাত 2, তাহলে ঘাতের আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এগুলো মৌলিক সংখ্যা এবং তাদের ঘাতের আকারে লিখতে পারলাম, তাহলে এটাকে বলা হবে কি মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এই ছিল আমাদের 5টা অঙ্ক। এবার যে আমরা পোর্শনটা করব সেটা হচ্ছে কিভাবে দুটো যে সূচক থাকে বা যেগুলো মাথায় পাওয়ার থাকে সেগুলোকে কিভাবে আমরা বড় ছোট নির্ণয় করব। তাহলে এখন যেটা করতে যাব সেটা হচ্ছে দুটো সংখ্যা বা যেগুলোকে সূচক আকারে লেখা আছে সেই সংখ্যাগুলোকে কিভাবে বড় ছোট নির্ণয় করব। যেমন দেখো ধরো 2-এর মাথায় তোমাকে 3 দেওয়া আছে আর 2-এর মাথায় ধরো 4 দেওয়া আছে, তাহলে কে বড় কে ছোট কিভাবে বুঝবো। দেখো 2-এর মাথায় 3 মানে এটাকে নিচেটাকে বলি নিধান, তার মানে 2 আছে, আমাদের কটা আছে 3টে আছে, তাহলে 2কে লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2। এখানে 2 কটা আছে, 4টা আছে, 1 2 3 4। তাহলে আমরা গুণ করলে কি পাবো, 2 2-এ 4, 4 2-এ 8। তাহলে যখন 2-এর মাথায় 3 তখন তার ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 8 হয়ে যাবে, আর যখন 2-এর মাথায় 4 তখন আমাদের কত হয়ে যাবে 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, তাহলে আমাদের কত হয়ে যাবে 16। দেখো এখানে 8 বড় না 16 বড় তোমরা সহজে জানো, তাহলে কি 8টা বড় ছোট হয়ে গেল, তাহলে এইভাবে লেস দেন চিহ্ন দেবো, আর 2-এর মাথায় 4, তাহলে এটা আমাদের বড় ছোট নির্ণয় হয়ে গেল। এইভাবে আমাদের বড় ছোট নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি দেখতে হবে যে এখানে নিধানটা কি আছে, যতগুলো নিধান তার মাথায় যত পাওয়ার থাকবে সেই পাওয়ার যত থাকবে ততবার আমাদের গুণফল আকারে লিখতে হবে। তাহলে দেখো আমরা যে অঙ্কগুলো আছে বইয়ের তোমাদের 5.4 নিজে করো, তাহলে নিজে করো 5.4 যে পেজটা আছে সেই পেজের অঙ্কগুলো আমরা করছি। দেখো প্রথমে কি আছে 5.3,
আর দেওয়া আছে 3.5। তাহলে এর মধ্যে কে বড় ছোট হবে? এবার দেখবে, আগে দেখবে নিধানটা কি আছে। নিধানটা যদি একই থাকে, যার মাথায় বেশি থাকবে সেই বড় হবে। যেমন দেখো 2-এর মাথায় একটু আগে লিখেছিলাম 3, 2-এর মাথায় 4। দেখো দুটার নিধান আমাদের একই, মানে নিচের সংখ্যা যদি একই হয়, মাথায় যে বেশি বোঝা নিয়ে যাবে সেই হচ্ছে বড় হবে। তাহলে দেখো এর মাথায় তো 3 আছে, এর মাথায় তো 4 আছে, আর নিচে দুটো নিধান কি সমান। তাহলে এর ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি আমরা লিখে দেবো যে 2-এর মাথায় 4টা হচ্ছে বড়। এখানে ক্যালকুলেশন নাও করলে চলবে। কিন্তু যখন এলোমেলো করে দেওয়া থাকবে, এখানে দেখো নিধান কত আছে 5, এখানে নিধান 3 আছে, তাহলে আলাদা আছে। এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, আমাদের গুণফল আকারে লিখে তারপরে মানগুলো বের করে তারপরে আমাদের বড় ছোট নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমি যে 5 যে নিধান আছে, সেই 5 নিধান পাওয়ার কত আছে 3 আছে, তাহলে 5কে আমরা লিখতে পারি 3 বার লিখব। 5 গুণিতক 5 গুণিতক 5। কেন 3 বার লিখেছি? কারণ দেখো 5-এর মাথায় কত আছে 3, তাহলে গুণ করলে হবে 5 5 25, 25 5 125। এবার দেখো এখানে যে আমাদের যে অঙ্কটা আছে, এখানে দেখো নিধান কত আছে আমাদের 3 আছে, তার মাথায় কত আছে 5, এবং 3 কতবার থাকবে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে এবার গুণ করবো। 3 3 9, 9 3 27, 27 3 81, 81কে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। 3 3 3 8 24। তাহলে কত বেরিয়েছে? 243 বেরোচ্ছে। দেখো 125 বড় না 243 বড়? দেখো তোমরা দেখতেই পাচ্ছ 243 বড়। তার মানে এইটা আমাদের বড় হয়ে গেল, এইটা আমাদের ছোট হয়ে গেল। তাহলে অতএব লিখবো কি, 3-এর মাথায় 5টা আমাদের বড়, আর 5-এর মাথায় 3টা হচ্ছে ছোট। এরপরে দেখো এটা প্রথম অঙ্ক ছিল তোমাদের 5.4-এর প্রথম অঙ্ক। এবার দেখো দ্বিতীয় অঙ্ক আমরা করব। ছয় স্কোয়ার আর 2-এর মাথায় 6, 6 স্কোয়ার 2-এর মাথায় 6, এই দুটো সংখ্যা দেওয়া আছে। 6 স্কোয়ার মানে কি? দেখো 6 স্কোয়ার মানে 6কে দুবার লিখতে পারি, 6 গুণিতক 6, তাহলে 6 6 কত হবে? 36। আর 2-এর মাথায় 6, তার মানে 2 কটা আছে? 6টা আছে। 1 2 3 4 5 6। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর 32কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 64 আসবে। তোমরা গুণ করে দেখবে 64। তাহলে দেখো 36 বড় না 64 বড়? 64 বড়। তা 64 বড় মানে কি? 64 সোজা কি আছে? 2-এর মাথায় 6, তার 2-এর মাথায় 6টা বড়, আর 6 স্কোয়ারটা আমাদের কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটাকে একটু আগে বলছিলাম এটাকে বর্গ বলা হয়। দেখো তারপর নেক্সট অঙ্কে দেখো কত আছে? 2-এর মাথায় 4 আর 4 স্কোয়ার। তাহলে 2-এর মাথায় 4 আর 4 স্কোয়ার আছে। 2-এর মাথায় 4 আছে মানে কি? 2 কটা আছে? 1টা 2টো 3টে 4টা আছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে 16 পেয়ে গেলাম। আর 4-এর স্কোয়ার মানে কি? 4 কটা আছে? 2টো আছে। 4 গুণিতক 4, 4 4 কত পাবো? 16 পাবো। তাহলে দেখো এখানে কে বড় হয়ে গেছে? দুটো সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 2-এর মাথায় 4 সমান 4 স্কোয়ার। তাহলে দুটো একই সংখ্যা বেরিয়ে গেছে। তাহলে দেখো পরের অঙ্কে যাই। নেক্সট পরের অঙ্ক কি আছে? 4-এর দাগের অঙ্কটা দেখো, 7 স্কোয়ার আর 2-এর মাথায় 7, 7 স্কোয়ার আর 2-এর মাথায় 7। 7 স্কোয়ার মানে কি? দুটো 7, 7 গুণিতক 7, আমরা লিখতে পারি 7 7 49। আর 2-এর মাথায় 7 মানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা। তাহলে লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে আমাদের কত হবে? 128 হবে। তাহলে তোমরা গুণ করে দেখবে 128 হবে 64 দুগুণে। দেখো তাহলে এখানে কে বড় হচ্ছে? তাহলে 128 বড়, 49 ছোট। তাহলে আমরা লিখতে পারি 2-এর মাথায় 7টা কি হচ্ছে? বড়, আর 7 স্কোয়ারটা হচ্ছে ছোট। দেখো নেক্সট অঙ্ক 5-এর যে অঙ্কটা আছে, 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা কি আছে? 3-এর মাথায় 4, 4-এর মাথায় 3, 3-এর মাথায় 4 আর 4-এর মাথায় আছে কত? 3। দেখো এখানে 3-এর মাথায় 4 মানে 3 কতবার আছে? 4 বার আছে।
তাহলে 3 3 9, 9 3 27, 27 3 81, তাহলে আমরা কত লিখবো 81। 4-এর মাথায় 3 মানে 4 আছে কতবার 3 বার, তাহলে 3 বার লিখে দিয়েছি। দেখো 4 4 16, 16 4 64। তোমরা না পারলে গুণ করে নেবে। তাহলে কত হয়েছে দেখো, এখানে 81 বড় না 64 বড়, তাহলে অবভিয়াসলি 81 বড়। তাহলে অতএব লিখবো কি 3-এর মাথায় 4টা বড় আর 4-এর মাথায় 3টা হচ্ছে ছোট। এরপর দেখো আজকের লাস্ট অঙ্ক 6 অঙ্ক। 6 অঙ্ক কি আছে না, দেখো 3-এর মাথায় 5, 5-এর মাথায় 3, 3-এর মাথায় 5 আর 5-এর মাথায় 3। তাহলে একটা কথা বলছি যে আমাদের নিধানটা কি হয়েছে 3 আছে, তাহলে 3 তার মাথায় কত আছে 5 আছে, তাহলে 3 লিখবো কত 5 বার, 1 2 3 4 5। দেখো 3 3 9, 9 3 27, 27 3 81, 81 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 81 কে 3 দিয়ে গুণ করছি, 3 একে 3, 3 আসতে 24, একটু আগে করিয়েছিলাম আগের অঙ্কে। তাহলে 243। আর আমরা যদি 5-এর মাথায় 3 মানে 5-এর মাথায় 3 মানে 5কে কতবার লিখতে হবে 3 বার লিখতে হবে। দেখো 5 5 25, 5 125, তোমরা গুণ করে নেবে। দেখো এখানে কে বড় হচ্ছে, আমাদের এইটা ছোট হচ্ছে, 5-এর মাথায় 3 ছোট এবং 3-এর মাথায় 5টা হচ্ছে বড়। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে 3-এর মাথায় 5টা হচ্ছে বড় আর 5-এর মাথায় 3টা হচ্ছে ছোট। আজকের এই পর্যন্ত, পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।